আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন দিনের নতুন একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি রাতের বেলা থেকে শুরু করলাম। এখন বাজে রাত 10টা। হঠাৎ করে আমার ছেলের সেমাই খেতে মন চাইছে, তো যেই বেলা সেই কাজ। আমিও কিন্তু মিষ্টি জিনিস পছন্দ করি, তো এই তো রান্না করা শুরু করে দিলাম। তো ফ্রিজে দুধ ছিল, বের করে ভিজে রেখে দিয়েছিলাম। তো এখন রান্না করা শুরু করে দিলাম। আর আমি সবসময় গ্রাম থেকে দুধ নিয়ে আসি, তো ফ্রিজে সবসময় থাকে, যখন ইচ্ছা তখনই কিন্তু বের করে আমি যে কোনো মিষ্টি জিনিস রান্না করি। তো মাঝে মধ্যেই আমি সেমাই রান্না করি। আর আমি কিন্তু সাধারণ সেমাই খুব পছন্দ করি। সবসময় বেশিরভাগ সময় সাধারণ সেমাই রান্না করা হয়। আর দুই ধরনের সেমাই আমি ঘরে রাখি সবসময়। আজকে ছেলেকে বললাম কোন সেমাই খাবা, তো ছেলে বললো যে কোনো একটা সেমাই রান্না করো। তো ভাবলাম যে আজকে লাচ্চা সেমাই রান্না করি। সবসময় তো সাধারণ সেমাই রান্না করা হয়। তো এই তো দুধ কিন্তু অনেকক্ষণ জাল করে নিলাম। এখন আমি চিনি দিয়ে দিতেছি। তো আমি সেমাই রান্না করি, খুব বেশি মিষ্টি দেই না, মিডিয়াম করে রান্না করি। তো মিষ্টি জিনিসের মধ্যে বেশি মিষ্টি হলে আমার কাছে ভালো লাগে না। এই তো দুধ কিন্তু জাল হয়ে গেছে। দুধটা কিন্তু একটু অফ ক্যামেরায় ঠান্ডা করে নিছি, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, এইরকম করে আমি লাচ্চা সেমাই রান্না করি। তো লাচ্চা সেমাইয়ের মধ্যে বেশি গরম দুধ দিলে লাচ্চা সেমাই নরম হয়ে যায়, ওই সেমাই খেতে ভালো লাগে না। আর একটু ঠান্ডা করে দিলে সেমাইটা আস্তে আস্তে থাকে, ওইটা খেতে বেশি ভালো লাগে। সব সময় আমি এইভাবেই রান্না করি। আর আজকে কিশমিশ শেষ হয়ে গেছে, তো যে কোনো মিষ্টি জিনিসে আমি কিশমিশ দিয়ে রান্না করি, কিশমিশ ছাড়া ভালো লাগে না। তো কি আর করা, আমার ছেলে কিন্তু মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করে না। মাঝে মধ্যেই কিন্তু আমি সেমাই রান্না করি, অন্য মিষ্টি জিনিস তৈরি করি, একটু মুখে দিয়ে দেখে না। তো মিষ্টি জিনিসের মধ্যে পায়েসটা একটু পছন্দ করে। তো কেন জানে আজকে সেমাই খেতে মন চাইছে, এই তো ঝটপট রান্না করে দিলাম, এখন ওকে খেতে দিব। তো এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকের ভিডিওটি কিন্তু শুক্রবারে, তো আপনাদের ভাইয়া তো বাসায় ছিল। তো ঘুম থেকে উঠে বাজারে গেছিলো, আর সে সকালবেলায় বলছে যে এত তাড়াতাড়ি উঠতে হবে না, তো আজকে নাস্তা রেডি করতে হবে না, সেমাই তো আছে, সেমাই দিয়ে মুড়ি দিয়ে নাস্তা করব। তো সৈকত তো এগুলো খাবে না, এর জন্য ওর জন্য হচ্ছে পরোটা কিনে নিয়ে আসতে। তো পরোটাগুলো গরম আছে, এর জন্য ওকে তাড়াতাড়ি আগে পরোটাগুলো দিয়ে নেই। তো আমরাও অফ ক্যামেরায় নাস্তা করে নিছি। তো আজকে কিন্তু ঘুম থেকে উঠে আর বিছনা গুছানো হয় নাই। তো নাস্তা করেই বিছানাপত্র গুছাতে চলে আসলাম। তো বিছানা গুছানো শেষ করেই তারপরে আরও বাজার নিয়ে আসছে, ওইগুলো গুছাবো। তো শুক্রবারে তো এমনিতেই কাজ বেশি থাকে, তো ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নেই। বিছানা গুছানো হয়ে গেলে মনে হয় যে সারা বাড়িটা গুছানো হয়ে গেছে। তো আর সময় পাবো না, শুক্রবারে তো কাজের চাপ বেশি থাকে। তো এই তো বিছানা গোছানো শেষ হয়ে গেছে, এখন দেখি বাজার কিনে আসতে। তো বাজারে নাকি সব জিনিসের দাম কমে গেছে, তো কি কিনে আসছে দেখি। তো এখানে পেঁপে নিয়ে আসছে, আর হচ্ছে বেগুন নিয়ে আসছে, গোল বেগুন, আর টমেটো নিয়ে আসছে, ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ। তো কাঁচামরিচ কিন্তু 320 টাকা করে নিয়ে আসছে, কয়েকদিন আগে কিন্তু 200 টাকা ছিল। টমেটো 180 টাকা করে, আর কাঁচা পেঁপে ওইগুলো হচ্ছে 50 টাকা করে নিয়ে আসছে। কয়েকদিন আগে আনছিল 30 টাকা করে, এখন 50 টাকা করে নিয়ে আসছে। তো এই তো এখানে আপনাদের ভাইয়া কাঁচামরিচ পরিষ্কার করতেছে। তো সে তো বরাবরই কাঁচামরিচ পরিষ্কার করতে খুবই পছন্দ করে। তো বললাম যে তুমি এগুলা পরিষ্কার করতে থাকো, আর এদিকে হচ্ছে মাছ নিয়ে আসছে, আমাকে শাস্তি দেওয়ার জন্য নাকি ছোট মাছ নিয়ে আসছে। বলে যে মহিলাদের শাস্তি দেওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট, সেটা হলো ছোট মাছ। আর হচ্ছে বড় দেখে একটা কাকিলা মাছ নিয়ে আসছে, সমুদ্রের কাকিলা মাছ, কখনো এই মাছ খাওয়া হয় নাই। আজকে আপনাদের ভাইয়া বলতেছে আমার মাছটা খুব পছন্দ হয়েছে, এর জন্য নিয়ে আসছি। তো আজকে বলছি যে কোনো মাছ আনবা না, আজকে তো শুক্রবার একটু মাংস রান্না করি, পোলাও রান্না করি। তো শুক্রবার হলে একটু ভালো খাবারের আয়োজন করি। তো তার নাকি মাছগুলো পছন্দ হয়েছে, নিয়ে আসছে। আর এখানে মলা মাছ আর হচ্ছে চাপিলা মাছ, দুই ধরনের মিশানো। আর আমরা কিন্তু ওই যে ওই মাছটাকে কাকিলা মাছ বলি, আমাদের টাঙ্গাইলে সবাই কাকিলা মাছই বলে, আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। তো ছোটো যে দেশি কাকিলা আছে ওইগুলো অনেক খাওয়া হয়েছে অনেক আগে, এখন তো ওই ছোটো কাকিলা মাছ দেখি না, দেশি কাকিলা মাছ। তো এখন মাছগুলো কাটার জন্য বারান্দাতে চলে আসলাম। বারান্দাতে প্রচুর বাতাস, আপনাদের ভাইয়া বলতেছে বারান্দাতে চলে আসো, এখানে বসে বসে কাটো। আমি সবসময় রান্নাঘরেই বসে বসে মাছ কাটি। তো এতগুলো মাছ কাটতে কিন্তু আমার অনেক সময় লেগে যাবে, আমিও আপনাদের ভাইয়াকে শাস্তি দিব। তো আজকে রান্না করতে করতে দেরি হয়ে যাবে, 4টার সময় খেতে দিব। তো সে তো দুপুর 2টার মধ্যে তাকে খেতে দিতে হয়, আজকে 4টার সময় খেতে দিব, আমিও শাস্তি দিব তাকে। তো এই তো মাছগুলা কাটতেছি, আর আপনাদের ভাইয়া বলতেছে আরেকটা বটি থাকলে তোমাকে সাহায্য করতাম। সে মোটামুটি সব কাজই কিন্তু জানে, মাছ কাটাটা শুধু জানে না। তো মাছ কাটা তো সহজ না।
তো ছোটো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সে বলতেছে ছোটো মাছ খেতে ভালো লাগে, এর জন্যই তো আনি না। তো কি আর করার, কষ্ট করি, একদিনই তো কষ্ট, তো একদিন কষ্ট করে 2 দিন খেতে পারবো। আর এখানে হচ্ছে হাফ কেজি মাছ নিয়ে আসছে। তো বললো যে একটু কম করে চাইছিলাম, কিন্তু ওই মামাটা দেয় নাই, হ্যাঁ মানে 250 গ্রাম চাইছিলাম। তো আমি ছোটো মাছ বেশি আনা পছন্দ করি না, কারণ হলো ছোটো মাছ ফ্রিজে রেখে খেতে ভালো লাগে না, এর জন্য। আর আজকে একটু বেশি করে নিয়ে আসছে, তো 2 দিন খেতে পারবো। তো এই তো বড় মাছটা আগে কেটে নিলাম, তারপরে হচ্ছে ছোটো মাছ কাটবো। তো কথা বলতে বলতে আমার ভাই আপুদের মনে করে দেই, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভাই আপু আজকে ভিডিওটি দেখতেছেন, তো শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আপ ক্যামেরায় কিন্তু আমি মাছগুলো কেটে নিছি, পরিষ্কার করেও নিছি। আজকে আর কিন্তু মাছ রান্না করব না, এইগুলা ফ্রিজে রেখে দিছি। আর আজকে রান্না করব হচ্ছে খিচুড়ির মাংস। তো সব কিছু এই যে অফ ক্যামেরা কাটাকুটা করে নিছি, এখন 1টার মতো বেজে গেছে। তো আজকে 2 চুলায় রান্না করব। তো প্রথমে আমি এখানে একটু হলুদ লবণ দিয়ে পেঁপে ভাজবো। তো আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব, এর জন্য পেঁপে একটু আমি ভাজবো। আমার আম্মা এভাবে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করে। আমি পেঁপে দিয়ে গরুর মাংস খুবই পছন্দ করি, কিন্তু ছেলের জন্য খেতে পারি না। আমি বেশিরভাগ সময় এই গরুর মাংস এমনি রান্না করি, আর মাঝে মধ্যে আলু দেই। তো সৈকত একটু আলু পছন্দ করে, কিন্তু পেঁপে দিয়ে পছন্দ করে না, বলে যে পাঞ্চে টাইপের লাগে। এর জন্য আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। পেঁপে একটু কিন্তু নরম হয় না, একটু শক্ত শক্ত থাকে। তো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। তো এখন আমি মাংস বসিয়ে দিব। আর হচ্ছে আজকে খিচুড়ি মাংস রান্না করব। তো সকালবেলা ভাবছিলাম যে একটু পাতলা খিচুড়ি রান্না করব, এর জন্য আমি ডাল ভিজিয়ে রাখছিলাম, পাঁচমিশালি ডাল। আপনাদের ভাইয়া যেদিন বাসায় থাকে, শুক্রবার বা বন্ধের দিন বাসায় থাকলে, সেদিন সকালবেলা আমি খিচুড়ি বা খুদের ভাত এই ধরনের জিনিস রান্না করি নাস্তার জন্য। তো সেদিন আর রুটি রেডি করি না, তো সারা সপ্তাহ তো রুটি খাই, এর জন্য। তো আজকে সকালবেলা ভাবছিলাম যে খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি। তো আপনাদের ভাইয়া বললো যে আজকে আর অন্য জিনিস রান্না করতে হবে না, সেমাই আছে, সেমাই দিয়েই নাস্তা করব। তো ডালগুলো এই তো এই যে ভিজিয়ে রাখছিলাম। তো ভাবলাম যে দুপুরবেলা আজকে খিচুড়ি রান্না করি। তো মাংস যেদিন রান্না করি সেদিন একটু ছেলেকে পোলাও রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো কি আর করার, আজকে খিচুড়ি রান্না করি। আজকে কিন্তু ভাতের চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি। তো ভাতের চাল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগে, হাতে মাখিয়ে ঝরঝরে খিচুড়ি। আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি। আমার আম্মার হাতে মাখিয়ে ঝরঝরে খিচুড়ি খুবই ভালো লাগে আমার কাছে। তো যে কোনো মানুষের কিন্তু যে কোনো একটা জিনিস খুব ভালো হয়, আমার আম্মার হাতে মাখিয়ে খিচুড়ি খুব ভালো হয়, আমার কাছে খুব ভালো লাগে। তো যখনই আমি গ্রামে যাই, আমার আম্মাকে বলি যে তোমার হাতের খিচুড়ি ভালো লাগে, তো খিচুড়ি রান্না করো। আর দেশি মুরগির মাংস দিয়ে খুব ভালো লাগে। তো যখনই যাই তখনই আমার গ্রামে গেলে খাওয়া হয়। তো এই তো সব মশলা দিয়ে আমি কিন্তু এখন চালটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এই মুহূর্তে রান্না করতেছি, আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো মনের অজান্তে আমার কিন্তু একটা ইচ্ছা পূরণ হয়ে গেল, রান্না করতেছি আর আপনাদের ভাইয়াকে বলতেছি যে বৃষ্টি হলে খুব ভালো হতো, খিচুড়ি মাংস খেতে খুব ভালো লাগে। তো কিছুক্ষণ পরে আমি বাহিরে তাকিয়ে দেখি এত অন্ধকার। তো দেখি যে কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে পড়ছে। তো আমি তো মহা খুশি, মনের অজান্তে আমার একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। তো এই তো মাংস আমি আরেকটা চুলায় বসিয়ে দিলাম, এখন আমি খিচুড়ি চুলায় বসিয়ে দিব। আর এখন আমি বৃষ্টি দেখতে চলে যাব। বৃষ্টি দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগে। তো এই তো বাহিরে খুবই বৃষ্টি হইতেছে, আর এত বাতাস, সব কিছু ভিজে গেছে। তো বিছানাপত্র ভিজে গেছে, আপনাদের ভাইয়াও বুঝতে পারে নাই যে এত তাড়াতাড়ি বৃষ্টিটা নেমে পড়বে। তো বিছানাপত্র ভিজে গেছে। এই তো বৃষ্টি দেখা শেষ করে রান্নাঘরে চলে আসলাম। এদিকে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো খিচুড়ির মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে। তো যখনই বৃষ্টি হয় তখনই আমি রুমের মধ্যে বসে বসে বৃষ্টি দেখি, আর এখানে টিনের চালের মধ্যে বৃষ্টির যে শব্দ, রিমঝিম শব্দ শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে প্রচুর বৃষ্টি হইতেছে, রুমের মধ্যে চলে আসতেছে, এর জন্য এসে বললাম। এদিকে হচ্ছে মাংস হয়ে গেছে, তো এখন পেঁপে দিয়ে দিলাম।
আর পেঁপে কিন্তু মাংসের মধ্যে দিলে একটু শক্ত শক্ত থাকতেই ভালো লাগে, বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। এখন আমি এই যে ঝোল দিয়ে দিব, তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। খিচুড়ির মধ্যে কিন্তু ঝোল একটু বেশি লাগে, মাংসের মধ্যে বেশি ঝোল লাগে, তো এর জন্য একটু ঝোল দিয়ে দিলাম, একটু ঝোলঝুলি রাখবো। তো এখন মাংস হতে থাক, ওদিকে হচ্ছে বেগুন ভেজে নিব। তো আপনাদের ভাইয়া বেগুন ভাজি খুবই পছন্দ করে, যে কোনো ভাজা পোড়া খুব পছন্দ করে, পটল ভাজি, বেগুন ভাজি। তো আমি বেগুন ভাজি পছন্দ করি, কিন্তু খেতে পারি না, অ্যালার্জি আছে, তো আজকে খাবো। তো সৈকত কিন্তু বেগুন ভাজি খায় না, ওরও অ্যালার্জি সমস্যা আছে এর জন্য। তো বেশিরভাগ সময় আপনাদের ভাইয়াই বেশি বেগুন ভাজি খাওয়া হয় তার। তো এই তো ভাজা শেষ করলাম, এখন টেবিলে নিয়ে যাব। তো আপনাদের ভাইয়া মসজিদে গেছে, মসজিদ থেকে আসবো, আর এই ফাঁকে কিন্তু বৃষ্টি কমে গেছে। তো ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে খিচুড়ি মাংস খেতে ভালো লাগবে। তো এখন আমি টেবিলে সব কিছু গোছগাছ করে নিলাম, আমি গোসল করব, তারপরে তো নামাজ আছে। আপনাদের ভাইয়া এখনও আসে নাই। তো এই তো রান্নাবান্না শেষ, তো সব কিছু অসম্ভব মজা হয়েছিল। হাতে মাখিয়ে খিচুড়ি কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে হাঁড়ি পাতিল ধরে টেবিলে নিয়ে আসছি। তো এখন গোসল করতে চলে যাব, একটু দেখাই বাহিরের অবস্থা কি। তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।